মরে কইতে বলে করে বুড়ি বুঝলাম না ভাবি। ব্যাংকে গেছিলেন হারামজাদা আম্মা এত কথা কস কি লাগা ভাল লাগে তুই ব্যাংকে গেছিলি না আম্মা অসুস্থ মানুষ, ধাক্কা দিলা কেন? কাজে তো কি হইছে তোর ওদিন হারামজাদা এই ব্যাংকে বোমা বোমা বুঝলাম না ভাবি, আপনি টাকার ব্যাগ নেই এরকম টানাটানি কেন করতেছেন? দেন টাকার ব্যাগ দেন। বুঝলাম না কি সেই জায়গা। এই যে বুড়ি হ্যাঁ আমারে না কইয়া ব্যাংকের থেকে টাকা উড়াই লই আইছি টাকা বাকি আছে। আরে তুই বাচ্চা, তুই আমার মার গায়ে হাত তোলাস না? বাইর করে দিবি বাসাতে? সব তো হাওড়ির বুদ্ধি। খাড়া এই যে মোটা বাপা এদিকে আসেন। এটা কি কইতাছ? আপনি তো আম্মা এটা কি ছাড়েন এই রে আমার কাপড় চোপড় ছাড়েন, কাপড় সবর কয় রাতের বাচ্চা এই বাড়িতে কি কর? এই বাড়িতে কি লিখাইছ? কেন আইসস? কি কারণ আইসস? এই ধর কই লুকাই দেখ। আমার মারের সাথে বাচ্চা শয়তানের বাচ্চা। আমার মারে খাইতে যাস, আমার মারে খাইতে যাস না তুই। আরে কে কইছিস আমারে খাইতে দিলা? তোর এই বাড়িতে কি ওই আমি আসছিলাম বিয়ে যে বলে অসুস্থ এই লাগা একটু দেখতেছিলাম। বেনের চিকিৎসা মারাইতেছস? না 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 তোর শাশুড়ির মায়ের বাপ বাইরে আইবার সাথে যেটা ঠিক আছে। বাইরে আম্মা আপনার ওই ব্যাগটা করে ব্যাগের ভিতরে ডিভোর্সের কাগজ আছে তোর। চলো আম্মা নিজে এতগুলো টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে আসলাম। তোমার বউ যদি দেখে লাইছি কি দেখতে লাইছো? কই গেছিলেন তোমারে কই তুই বনি? মরে কইতে বলে করে বুড়ি বুঝলাম না ভাবি। ব্যাংকে গেছিলেন হারামজাদা আম্মা এত কথা কস কি লাগা ভাল লাগে তুই ব্যাংকে গেছিলি না আম্মা অসুস্থ মানুষ, ধাক্কা দিলা কেন? কাজে তো কি হইছে তোর ওদিন হারামজাদা এই ব্যাংকে বোমা বোমা বুঝলাম না ভাবি, আপনি টাকার ব্যাগ নেই এরকম টানাটানি কেন করতেছেন? দেন টাকার ব্যাগ দেন। বুঝলাম না কি সেই জায়গা। এই যে বুড়ি হ্যাঁ আমারে না কইয়া ব্যাংকের থেকে টাকা উড়াই লই আইছি হাসা কথা। কি সমস্যা হ্যাঁ ভাত আছে না একটা উড়াই দিমু কপাল থেকে এমন চাইয়া রইছেন কি? আচ্ছা রইছেন কি লিগা এমন কর কেমন করতেছে? হারামজাদা কেমন করতেছে? কেডা সিল্লায়? বুঝলাম না ও মা এটা আবার কেডা? আম্মা হ্যাঁ আব্বা আম্মা কি রে আব্বা তোর চোখের এই অবস্থা কে? কি হইছে? ওই চোখ দুইটা নষ্ট হয়ে গেছে। বয় বয় কি কেডা সিল্লাইতেছে? তোর বউ আর তোর শাশুড়ি। হেই আমরা কি চিল্লাই যাচ্ছি নাকি? দূরু মানে আতাতি করতেছ কি লিগা? আয়া ও এটা কে? কই গো? বুঝলাম না কেডা এটা কথা কইছে? আরে গাড়ি ফুটে যাবে নাকি? ও আম্মা এই যে বাবা আমি এই তোর জামাই অত চোকারাই আইছে অন্ধ হয়ে গেছে গা। এক কাজ কর টাকাটি নিয়া আর দলিলটার ভিতরে সাইন নিয়া এদিকে বাসাতে বাইক করে দিই। একা ঠিক কথা কইছ কামের মতো দলিলটা লই গিয়া। ওই তুমি আইছো হ্যাঁ একটা কাম করে দিকা বহ এটা কেডা গো? দূর আমি তোমার বউ ও বাবা কে লাগা লাগা কি কানের মাথাটা খাইছো নাকি? কণ্ঠ সিনা না কেডা বউ আর কেডা শাশুড়ি? এদিকে আসো এদিকে আসো। আতাতি করা কি লিগা? এটা কোন স্বভাব? দেখি বেড়ি বেশি কথা কয়। এটা কে মুড হয়ে? ও মা আমার বউ কে এত মুড হয়ে গেছে নি? আমি আবার মুড়া করতিকা মাথা বাবা রে বাবা পুরা দে আপনার মতো হয়েছে। হয় এদিকে বহ আরে আমার কুলে না বুড়া দিনে আরে বাবা জামাই আব্বা তোমার আরে ভাবি কি সব? আচ্ছা কেডা কি করছে? ওই না মানে আমায় পড়ে যাওয়া দরকার আমি ধরছি আমার খেলা মারছে তোর বউ। ওই যা কই আবার মারে। ওই যা, তোর হাওড়ি এই এই যে তুমি আমার কথা শুনো হ্যাঁ তোমার চোখ অন্ধ হয়েছে কেমনে কেমনে অ্যাক্সিডেন্ট করছো? এই চোখের মধ্যে এসিড পড়ছে। ওয়াল্লাহ কেমনে আব্বা দেখতে শুনে কাম করবে না তুমি? আহারে এ চোখের ভিতরে পড়ছে না আর কোনো জায়গায় পড়ছে না কিছু দেখো এনা কয় আঙ্গুল কইতা বা? এটা কি হাত দিয়ে ধরলে কইতাম এনে কি কদি থাক আর দিয়া ধরা লাগবো না, আর দিয়া ধরা এই যে এনে কি কদি কোন আনে ধরে কোন লাগবো না এমনি কদি ও মা ডাক্তার মারছে কেডা রে মারলো? ভাবি বুঝলাম না, মারতেছেন কেন ভাই? হারামজাদা তুই মারতাছস আর আমার কথা কস হ্যাঁ তোর কত বড় শাস্তি আমার স্বামীকে হাত দিতেছস হ্যাঁ ভাবি বৌমা তুমি পোলার মার। বুঝলাম না কেডা কারে মার? আল্লাহ গো আমার আল্লাহ আল্লাহ বৌমা
সুদ আছে কত বড় বেয়াদব কি সব? বড় বাইরে মেশে আসলে শয়তানের বাচ্চা আমার গায়ে হাত তোলে জামাই! কয়টা আমার কো তোমার ভাই কয়টা মারছে তোমার ভাই বৌমা মারছে। আল্লাহ রে আল্লাহ আল্লাহ আমি কি তোমারে মারতে পারি আমি না তোমার বউ ওমা জামাই তোমার ভাইয়ে মারলো তোমার মা তোমারে মারলো তুমি আমার মেয়ের আমরা মুখের কথা আচ্ছা বলে আমার চুপ থাকো ওই আম্মা ব্যাংকে তো টাকা তুলে আনছো মা ওই লয়ে গেছে তোর হাউস সব ওই যে তুই যাইতেছে গা আমা মামা এই টাকা দে টাকা ওমা টাকা লয়ে গেছে গা তোর হাউরি। আমা ওই টাকা যে আনবো চেকে একটা সই দেওয়া লাগবো বুঝছো একটা সই দাও চেক মানে ভাবি এটা তো দলিল এটা কিন্তু বাবা সই দিস না এই বাড়ির দলিল। ওমা ও জামাই জামাই সই দিও না। এটা ওই যে ব্যাংকের সই দিও না ভাইয়া সই দিস না বাবা। আয়া সই দিও না এই যে কলম এই তোর যে হাউরির কথা শুনিস না লো। এই যে হ্যাঁ এনে সই দিতে হইবে? হ্যাঁ 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 দাও। ওই জায়গায় সই দিতে হইব দাঁড়াও আরেকটা আছে দাও 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 ভাইয়া সই দিও না দলিল এটা আরেকটা বাবা এই তো বাবা এই জায়গায় ওইসে ভাইয়া তুমি এটা কি করলা এখন নাই বাসাতে বাইরে বাইরে হারান যা বাসাতে বাইরে বাবা বাড়ি এটা। এই যে উড়ো পড়ে যাই আমার পোলায়। পড়ে যা। আমার পোলায় পড়ে ব্যথা পেয়ে যেত। আপনার পুলাই পড়ুক না ময়রা উপতে থাকতো তা আমার কি জানি গেছে তোমার জামাই না বৌমা। জামাই না তোমার লাগে প্রবাসে মেয়ে কত এখন আমার কোনো জামাই নেই এই কি জামাই হ্যাঁ কি সে এই যে শুনেন কানা মসজিদ আপনি স্বইচ্ছায় জায়গা সম্পত্তি সব আমার নামে লেখা দিছেন ও বাবা রে বাবা ওমা এই খুশিতে এই খুশিতে আমার নাচতে মনে চাইতেছে হ্যাঁ আমার একটু ধর দলে কি গো ওই কইরে তুই আমি ধরি ধর সাইয়া দিল মে আনা রে বাড়ি লেখা দিছি রে হ্যাঁ কই পাগল হয়ে গেছে গা রে এই যে আব্বা এই ধর, এই ধর, আব্বা, কি করছস বুঝলাম না কি করছে গায়ে দিতাছ কে এই তো হাউডি নর। হ্যাঁ এই যে এটা কিন্তু হ্যাঁ আমার বাড়ি আমি কিন্তু থানা পুলিশ করতে বাধ্য হমু গাটটা ধইরা একটা ডেক্কা মেরে বাসাতে বের করে দিমু না বুঝছি আম্মা যা কইছে হাসা কথা কইছে কি কইছে আমার কি কইছে কি কইছস কি কইছে ও কে আসেনি আম্মা আরে মিয়া চোখের লাগা লাগে না স্বভাবটা তোমার খারাপ হয়ে গেছে হাতাহাতি করো স্বভাব খারাপ হয়ে গেছে হ্যাঁ বেটিটা কই রে বেটিটা কই বুঝলাম না শাশুড়ি গা শতানটা কই রে এই যে হইছে ওই যে হইছে কি করবো আম্মা বাজাও বান্দির পুত আমার মেয়ে আড্ডা আমার সামনে হ্যাঁ বান্দির পুত শ্বাস তো কম না হ্যাঁ আর কত বড় কলে যায় বান্দির গুলো বাইরে বাসা থেকে কানার করে কানা আমার আম্মা কইছিল কইছিল তোমার আম্মা এই তোর বউ হুম ঠিক মতো খাইতে দেয় না হুম এরপর দিয়ে অত্যাচার করে না খাইলে তোমার আম্মা শরীরটা কেমন থাকে নাকি হ্যাঁ এরপরে- বস্তায় বস্তায় খায় তোমার আম্মা আচ্ছা এরপরে কইছে যে এই প্রতিদিন গায়ে হাত তোলে এটা খুলতাছে কে ওই কানা চোখ আমরা দেখতে চাই না আল্লাহ গো। এই চোখ দেখা আমরা অজ্ঞান হয়ে যাবো না মা হ্যাঁ? আমি চোখ বুঝে রইছি আমি অভিযোগ দিছি চোখটি বন্ধ করলে তুমি কয়ো হ্যাঁ ওই দেখো বৌমা আমার হ্যাঁ? পোলার চোখে কি না আমি দেখতে চাই না দেখেন আমার পোলার চোখে কিচ্ছু হয় নাই দেখো। ভয় মানে খেলা বাকি আছে আরে তোর বাচ্চা তুই আমার মার গায়ে হাত তোলাস না বাইর করে দিবি বাসাতে সব তোর হাউরির বুদ্ধি। খাড়া এই যে মোটা বাপা এদিকে আসেন এটা কি কইতাছ আমি তো আপনি তো আম্মা এটা কি ছাড়েন এই রে আমার কাপড় চোপড় ছাড়েন কাপড় সবর কই রে তোর বাচ্চা এই বাড়িতে কি কর এই বাড়িতে কি লিখাইছ কেন আইছস কি কারণ আইছস এই ধর কই লুকাই দেখ মার মার শয়তান বাচ্চা শয়তান বাচ্চা আম্মা কিছু আমার মারে আমার মারে খাইতে যাস একটা জিনিস আমার মারে খাইতে যাস না তুই আরে কে কইছে তুমি আমারে খাইতে দিলা তোর এই বাড়িতে কি ওই আমি আসছিলাম বিয়ে দিয়ে বলে অসুস্থ এলাকায় একটু দেখতেছিলাম বেনের চিকিৎসা মারাইতেছস না তোর শাশুড়ির মায়ের বাপ বাইরে আইবার সাথে
যেতেছি গা। বাইরে আম্মা আপনার ওই পোলা- ব্যাগটা করে ব্যাগের ভিতরে ডিভোর্সের কাগজ আছে তোর কোন ব্যাগের ভিতরে কি বাইর ভিতরে করো। divorce করে- এই যে জামাই ওই। যা হবার তো হয়েই গেছে হ্যাঁ। আমরা তো হাতি গর্তে পড়লে তোমার শাশুড়ি সম্মান করো তন কয় ব্যর্থ তন কয় যে যাওয়ার হয়ে গেছে হারামজাদা। খারাপ দে ওরা ডিভোর্সের কাগজটা দে না কি কইতাছো তা উল্লাপাল্লা। রাউন না তো তুই আমার মারে কন্টিনিউ গায়ে হাত তোলস আমি ছি, তোর মায় হাত তোলে আমার মাই তো আইছে দুদিন ধরে 2 দিন ধরে আইছে হ্যাঁ, আজকে আইছে ভুলে গেছিলাম আমি তারপর ঠিক মতো খাইতে দাস না এটা একদম আচ্ছা ফ্লোরে ঘুমাইতে দাস খাইতে না দিলে কি হ্যাঁ এরকম থাকতে হয়তো শুকায় কাল হয়ে যেত হ্যাঁ, কি হয়েছে 30 কেজি ওজন হইব না আমার মার ও তোমার মা এমন 80 কেজি ওজন। তুই তো 38 আস তুই তো 300 কেজি হবি ওজন বাইরাস না কা বাইরা বেডি বুম অবস্থা আরে এই তুই ছাড় 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 বাইরা তোমার মার কথা হই কা- না এমন করছো না তোমার মার লাগে যাও কা কাগজটা বাইর কর মা আপনার পোলা একটু পোলা 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 তোরে আর কাগজ দে আমার কর না কি কইব তুই এবার আমার ঠাট্টা ভুল হয়ে নিবি না। গেছে। তোমার বুলান লাগবে একটা না। বার সুযোগ দাও। অসুবিধা নাই তুমি এখন থেকে ওই, আমার পয়রা এরকম করছি আর কোন মনে হয় যে কানে ধরছি তুই কথা কইস না তুই বাইরে কানে ধরছি তোর রাম না তুই বাইরে বুঝছি এখন জায়গায় রাগ ঠান্ডা হইলাম না কেডা তুই এবারে তার আইতে পারবি না তো ফাইজলামের কথাবার্তা এতক্ষণ খালি সহ্য করছি কিন্তু আমার কিন্তু খবর আছে কি করবি আয় আয় এত শয়তান ভাইয়া জানো না খাইতে দেয় না পড়তে দেয় না ঘুমাইতে দেয় না সব সময় অত্যাচার করে মার সাথে আমার সাথে আমি একটু প্রতিবাদ করলে আমার সাথেও খারাপ ব্যবহার করে আমার গায়ে হাত তুলো লাত্তি উষ্টা মারে তোর বউটা একটু ভালো আছিল হাউই রে শয়তান তোর নিচে যা গেটটা লাগাই দিয়ে যা আর ভিতরে আয়। হঠাৎ করে আইয়া পড়ছস একটু তুমি গান তুমি যাও আমি লাকি স্টিল লয়ে আসি আচ্ছা আয়।